तराना मैं बहारों का फसाना लेके एक अंगड़ाई मुझे देख कर तुम। বলিউডে পুরানো দিনের রঙিন ইতিহাস যেন আবারও ফিরে আসছে পর্দার পেছনে। স্বর্ণযুগের ঝলমলে তারকা মধুবালার জীবন নিয়ে একটি বায়োপিক বানানোর পরিকল্পনা ঘিরে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। যে কোনো বায়োপিকের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আলোচনায় থাকে এক্ষেত্রে তাই হয়েছে, কে হতে যাচ্ছে বায়োপিকের মধুবালা। এই আলোচনার মাধ্যমে সবচেয়ে বেশি জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে যাকে নিয়ে, তিনি হচ্ছেন তরুণ অভিনেত্রী শর্বরী। বলিউডের নতুন প্রজন্মের মুখ হিসেবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রীকে ঘিরে শোনা যাচ্ছে নির্মাতারা তাকে নিয়ে সম্ভাব্য মুখ হিসেবে ভাবছেন মধুবালার চরিত্রের জন্য। তবে এটাও ঠিক এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রির কথাবার্তায় বোঝা যাচ্ছে মধুবালার মতো এক অন্য চরিত্র পর্দায় তুলে ধরা সহজ কাজ নয়, তাই একাধিক অভিনেত্রীর নাম ঘুরে ফিরে আলোচনায়। শর্বরী সেই তালিকায় জায়গা করে নিয়েছেন, কিন্তু তিনি হবে কিনা সে উত্তর সময়ে বলে দিবে। টাইম অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে তাকে চরিত্রটির জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে, কিন্তু গল্পের মতোই এখানে ক্লাইম্যাক্স এখনো লেখা হয়নি, সবকিছু দাঁড়িয়ে আছে অপেক্ষায় এক ধাপে। শেষ পর্যন্ত এটা এখন একটা অসমাপ্ত সিনেমার মতো, নায়িকা ঠিক হয়নি, দৃশ্যপট তৈরি হচ্ছে, আর দর্শক শুধু অপেক্ষা করছে পর্দা কখন উঠবে। শর্বরী ওয়াক এর বড় পর্দায় অভিষেক হয় বন্তি আউর বাবলি 2 সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। এই ছবির পর তিনি দর্শক ও ইন্ডাস্ট্রিতে নজরে আসেন। তার অভিনয় জীবন শুরু হয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। 2002 সালে অ্যামাজন প্রাইমের ভিডিও সিরিজের দ্য ফরগেটেড আর্মি আজাদিকে দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে 2024 সালে হরর কমেডি ঘরোয়া সিনেমা মুঞ্জিয়া তার ক্যারিয়ারের বড় সাফল্য নিয়ে আসে, যা বক্স অফিসেও ভালো সাড়া ফেলেন। এরপর তিনি ভেদা এবং যশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে আলফা সহ একাধিক বড় প্রজেক্টে যুক্ত হন। বর্তমানে শর্বরীকে বলিউডের নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রীর একজন হিসেবেই ধরা হয়, যিনি ধীরে ধীরে নিজেকে অভিনয় দক্ষ ও কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।